টিপিএফ যেটা কিনা একদম সেম এজ লাইক দ্যাট এফডব্লিউ ওর মতো। সো ওইটাও যেমনটাই ছিল এটাও তেমন ছিল। আপনারা যারা যারা জানেন না, সো ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন, এফডব্লিউ ওয়ার্ক লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে আপনাদের সামনে। এফডব্লিউ ওয়ার্ক পুরো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, অ্যান্ড দেন তারপর ওইটাই আবার টিপিএফ নামে চলে আসছে। তো এইখানে আপনারা যারা যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করে কাজ করতেছেন, বেসিক্যালি তাদের জন্য আজকের এই সতর্কমূলক ভিডিও। সো এইটার আমি আপডেট আপনাদের দেবো, ইউজার এক্সপিরিয়েন্স সহ। এখানে টিপিএফ কি টাইপের মানে মাস্টার মাইন্ড গেম খেলতেছে, এটাই আমি জাস্ট আপনাদের মাঝে আজকে শেয়ার করব, যে টিপিএফ এই প্ল্যাটফর্মটা আর বেশি দিন টিকতেছে না। সো এভরিওয়ান, এটা হচ্ছে টিপিএফ এর মার্কেটিং ম্যানেজার। সো তারা এখানে বলতেছে, দেখেন প্রায় 1 মাস হয়ে গেল, তোমার টিম কেমন করেছে। কোম্পানি আমাকে বলেছে তোমাকে আরও 3 দিন সময় দিতে, দ্যাটস ওয়াই 3 দিন তারা সময় দেবে। যদি 3 দিনের মধ্যে এখানে টিম বিল্ডিং করতে না পারে, তাহলে এই আইডিটি ডিঅ্যাক্টিভেটেড, সাসপেন্ড যা কিছু আছে সব কিছু এই আইডির সাথে হবে। এখন কথা হচ্ছে তারা বলতেছে কি, দেখেন ওরা বলতেছে এখানে মাত্র 3 দিন সময় দেবে, অ্যান্ড এই 3 দিনের মধ্যে যদি পূর্ণকালীন কর্মচারী নিয়োগ দেওয়া না যায়, তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। সো বাট কথা হচ্ছে এভরিওয়ান, এই টিপিএফ প্ল্যাটফর্মের সাথে আমাদের তো এমন কোনো এগ্রিমেন্ট ছিল না যে আমরা এইখানে পূর্ণকালীন কর্মচারী এখানে নিয়োগ দেবই। ফার্স্ট অফ অল আপনাদের এখন বুঝতে হবে, টিপিএফ এই প্ল্যাটফর্মটা প্রত্যেকের অ্যাকাউন্ট মানে হচ্ছে প্রত্যেকের যাদের যাদের এফডব্লিউ অ্যাকাউন্ট ছিল তাদের ধরে ধরে তাদের ইনবক্সে গিয়ে টিপিএফ এর লিঙ্কটা দিছে। দ্যাট মিনস এরা মোটেও লং টার্ম থাকার কোনো চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশ মার্কেটে প্রবেশ করা নাই। এটা এখন ক্লিয়ার স্বচ্ছভাবে আপনাদের বুঝতে হবে। টিপিএফ থেকে এখন পর্যন্ত যারা যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করছেন, আপনাকে আজ হইলেও কাল হইলেও এইখান থেকে মানে আপনার আইডি সাসপেন্ড করবে, এটা আপনি লিখিত রাখতে পারেন। অ্যান্ড এইখানে আপনার যারা যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করাইবেন, উল্টা আপনি আপনার হচ্ছে এই যে টাকাগুলো এগুলো লস করবেন। ভাই অনেক হয়েছে, টিপিএফ এইটা অনেক দিনই হয়ে গেল প্রায় বলতে গেলে। সো এই যে এখন তারা রেফারেন্সের বিভিন্নভাবে আপনাকে প্রেফার করতেছে, আপনাকে থ্রেড দিচ্ছে, এই থ্রেড এই মানসিক ডিপ্রেশন নিয়ে আপনি টিপিএফে বেশি দিন থাকতে পারবেন না। এটাই হচ্ছে সবচাইতে চরম বাস্তবতা। অ্যান্ড দেন কথা হচ্ছে তারা এখানে বলতেছে, দেখো যে অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হবে। এখানে তারা স্টিল নাও বলতেছে, যদি তুমি এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট না করাইতে পারো, তাহলে এখান থেকে অ্যাকাউন্ট নাকি সরাই দেবে। সো দেখ সমস্যা নাই, তবুও এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করানো যাবে না। যে এইখানে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, যে আপনাকে ইনভেস্ট করাইতে না পারলে আপনার অ্যাকাউন্ট সরিয়ে দেবে, এই টাইপের কথা বলতেছে। এখন কথা হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট সরিয়ে দিলেও এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করা যাবে না। আপনি একটা রেফার করবেন, পরবর্তীতে আপনাকে আরও টার্গেট দেবে, আপনি আরও 5টা রেফার করেন, তবে আপনাকে এখানে থাকতে দেবে, আদারওয়াইজ আপনার আইডি সাসপেন্ড করে দেওয়া হবে। সো এগুলো বাদ দেন। টিপিএফ এ যারা যারা এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট করে নাই, তাদের জন্য একটা গুড অপরচুনিটি। যারা যারা ইনভেস্ট করছেন তারা মানে ফাটাফাশের মধ্যে ফাঁসে গেছেন, এরকম একটা সিন ক্রিয়েট হয়ে যাবে আপনাদের সামনে। অ্যান্ড হচ্ছে টিপিএফ থেকে এখনই আপনারা সরে আসেন, অ্যাভয়েড করেন এই প্ল্যাটফর্মটা, আর মার্কেটে থাকবে না। সো টিপিএফ অ্যালার্ট আপডেট দিয়ে দিলাম, যার যার ভালো লাগবে শুনবেন, না শুনলে নাই। পরে এসে আবার ওই আইএফও এর মতো কমেন্ট করে যান কত টাকা এখানে লস করলেন, কত টাকা লাভ করলেন। সো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।